আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি শারমিন তুলি, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন তো পটলের সিজন চলছে, আপনাদের জন্য পটলের একটি রেসিপি আজকে দেখিয়ে দেব। এভাবে আমি বাসায় পটলের এই রেসিপিটা মাঝে মধ্যেই তৈরি করি, বাসায় সবাই খুব পছন্দ করে, আপনাদেরও অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা আমি যেদিনকে তৈরি করি সেদিনকে একটু ভাত একটু বেশিই খাওয়া হয়। তো দেখুন, এখানে আমি হাফ কেজি পটল নিয়েছি। তারপর হচ্ছে ও পটলের যে উপরের দোনো সাইডের হচ্ছে বোটাটা আমি এভাবে একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর পটলগুলো কিন্তু খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বোটাগুলোকে ফেলে দেবে আর হচ্ছে পটলগুলোকে ছোলা ছাড়ানোর দরকার নেই। এখন হচ্ছে একটি প্যানে আমি পানি দিয়ে হচ্ছে পটলগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। আর এই পটলটা প্রায় আমি 5 থেকে 6 মিনিটের মতো একেবারে সেদ্ধ করে নেব। আর এখানে কিন্তু পানির পরিমাণটা কমিয়ে দিতে হবে। আর হচ্ছে আমি খানিকটা সময় পর একটু চেক করে একটু উল্টে দিচ্ছি, যাতে পটলের উভয় অংশ হচ্ছে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। পানি পরিমাণটা কম দিবেন, আর আমিও এখানে কম দিয়েছি। এই পানিটা একদম টানা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখুন, ফাইনালি হচ্ছে পানিটা কিন্তু অনেক শুকিয়ে গেছে। এখন আমি চুলার আঁচটাকে অফ করে দিচ্ছি। এখন হচ্ছে আমি একটি ব্লেন্ডারে হচ্ছে আমি পটলের গুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে বেশ কিছু আমি কুচো চিংড়ি নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি এটাকে ব্যালেন্ড করে নেব সামান্য একটু পানি দিয়ে। আপনারা চাইলে এটা শিলপাটার করতে পারেন, কিন্তু খুব তাড়াতাড়ি করার জন্য আমি হচ্ছে ব্যালেন্ড করে নিলাম। এবার একটি প্যানে আমি হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি বেশ কিছু। আর এখানে হচ্ছে রসুনের পরিমাণটা আমি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা একটু বেশি পরিমাণ দিলে খেতে কিন্তু একটু বেশি টেস্ট হয়। আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি 2টা, আর হচ্ছে 2 থেকে 3টা হচ্ছে শুকনো মরিচ আমি মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। যেহেতু আমি আর কি আগে কাঁচামরিচটাকে পেস্ট করে নিয়েছি, আর এখানে শুকনো মরিচটা দিলে হচ্ছে এই রেসিপিটা হচ্ছে টেস্টটা একটু বেড়ে যায়। তো আপনারাও চেষ্টা করবেন যে কাঁচামরিচ প্লাস শুকনো মরিচ দুটোই ব্যবহার করতে। আর এখানে আমি সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা সেন্টের জন্য। কালো জিরের আর ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে এই রেসিপিতে, আপনারাও চেষ্টা করবেন দেওয়ার জন্য, আর না থাকলে স্কিপ করতে পারবেন। আর এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর খুব সামান্য হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে লবণের পরিমাণটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে, কারণ এই পেস্টটা দেওয়ার পরে এই পেস্টটা কিন্তু মানে একদম পানি শুকানো পর্যন্ত আমি রান্না করতে থাকবো। আর এটা দেওয়ার পরে কিন্তু একটু ছিটে ওঠার সম্ভাবনা থাকে, এই কারণে আমি ঢেকে ঢেকে পানিটাকে একটু সামান্য কমার পরে হচ্ছে আমি বারবার করে নিচ থেকে এভাবে নেড়ে নেড়ে একদম পানিটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি তেলের সাথে আর কি নেড়ে নেব। তো এই রেসিপিটা আপনারা এখন যেহেতু গরমের সিজন আর পটল অ্যাভেলেবল থাকে, আপনারা এরকম চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। চিংড়ি মাছের খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর এটা খালিও এভাবে রান্না করা যায়, তবে চিংড়ি মাছ দিলে হচ্ছে টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর তো আমি ছোট চিংড়ি দিয়ে তৈরি করার চেষ্টা করি। তো দেখুন, পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর রেসিপিটা তৈরি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।